বেতন বাড়ছে সকল রাজ্য সরকারি কর্মচারীদের। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের রোপা 2019-এ দুটি বড়সড় পরিবর্তন। এই দুটি পরিবর্তনের কারণেই বেতন বাড়ল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের। সুপ্রিম কোর্টের দিয়ে নির্দেশের পর আরো একটি বড় সুখবর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। তো কি খবর এসেছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বিস্তারিত খবরে যাওয়ার আগে বলে রাখি, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, ভিডিওর নিচে একটি কমেন্ট করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন পরবর্তী রাজ্য সরকারি কর্মচারীদের খবরের আপডেট সবার আগে পেতে। রাজ্য সরকারি কর্মীদের বেতন নির্ধারণে গুরুত্বপূর্ণ পরিবর্তন। সিনিয়র ও জুনিয়র কর্মীদের বেতন বৈষম্য নিরসনের উদ্যোগ। পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মীদের বেতন সংক্রান্ত নিয়মে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো সিনিয়র ও জুনিয়র কর্মীদের মধ্যে বেতন বৈষম্য দূর করা, বিশেষত যারা লেভেল 16 বা তার উপরের স্তরে কর্মরত। অর্থ দপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তি অনুযায়ী এই পরিবর্তনগুলি 28শে মে 2025 থেকে কার্যকর হবে। বিদ্যমান বেতন নিয়মের কিছু ধারার অর্থ দপ্তরের 7/11/2019 তারিখের 6042P2 নং মেমোর অনুচ্ছেদে 3C এবং 3D কারণে স্তর 16 এবং তদূর্ধ্ব স্তরের সরকারি কর্মীদের মধ্যে বেতন সংক্রান্ত কিছু অসঙ্গতি দেখা গিয়েছিল। এই অসঙ্গতি দূর করে বেতন কাঠামোয় ন্যায্যতা আনতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ নিয়েছে। কি পরিবর্তন আনা হয়েছে? অর্থ দপ্তরের পুরনো মেমোর অনুচ্ছেদ 3C এবং 3D ধারণাগুলি নিম্নলিখিতভাবে প্রতিস্থাপিত করা হয়েছে। একই স্তরে পদোন্নতির ক্ষেত্রে নতুন অনুচ্ছেদ 3C অনুযায়ী যদি কোনো কর্মী যিনি নন ফাংশনাল মুভমেন্টের কারণে যে স্তর ভোগ করছেন সেই একই স্তরের কোনো পদে পদোন্নতি পান, তাহলে তিনি পদোন্নতির তারিখ থেকে ওই একই স্তরে একটি বেতন বৃদ্ধির সুবিধা পাবেন। পরবর্তী বেতন বৃদ্ধি তিনি পাবেন পরের জুলাই মাসের 1 তারিখে। এক্ষেত্রে তিনি 6 মাস চাকরি পূর্ণ করেছেন কিনা তা বিবেচ্য হবে না। নিম্নতর স্তরে পদোন্নতির ক্ষেত্রে নতুন অনুচ্ছেদ 3D অনুযায়ী যদি কোনো কর্মী নন ফাংশনাল মুভমেন্টের কারণে যে উচ্চতর স্তর পাচ্ছেন তার থেকে নিম্নতর স্তরে কোনো পদে পদোন্নতি পান, তাহলে তিনি ব্যক্তিগতভাবে তার জন্য সেই উচ্চতর স্তরটি পদোন্নতির পদেও ধরে রাখতে পারবেন। পদোন্নতির ফলে তার বেতন নির্ধারণের সময় পদোন্নতির তারিখ থেকে একটি বেতন বৃদ্ধি মঞ্জুর করা হবে। পরবর্তী বেতন বৃদ্ধি তিনি পাবেন পরের জুলাই মাসের 1 তারিখে। এক্ষেত্রেও তিনি 6 মাস চাকরি পূরণ করেছেন কিনা তা বিবেচ্য হবে না। অন্যান্য বিষয়ে অর্থ দপ্তরের 7/11/2019 তারিখের 6042P2 নং স্মারকলিপির অন্যান্য সমস্ত বিধান অপরিবর্তিত থাকবে। এই নির্দেশিকা জারি করেছে অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব PK মিশ্র। কর্মীদের জন্য এর অর্থ কি? এই পরিবর্তনের ফলে স্তর 16 এবং তার উপরের স্তরের কর্মীরা পদোন্নতির সময় বেতন নির্ধারণে আরো বেশি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। বিশেষত নন ফাংশনাল মুভমেন্টের যেমন 8, 15 বা 24 বছরের ক্যাশ সুবিধার পর পদোন্নতির ক্ষেত্রে যে বেতন অসঙ্গতি সৃষ্টি হচ্ছিল তা অনেকটাই প্রশমিত হবে। একই স্তরে বা নিম্নতর স্তরে পদোন্নতি পেলেও কর্মীরা যাতে আর্থিক দিক থেকে খুব বেশি ক্ষতিগ্রস্ত না হন এবং তাদের পরবর্তী বেতন বৃদ্ধি পেতে যাতে অযথা দেরি না হয় তা নিশ্চিত করাই এই সংশোধনের উদ্দেশ্য। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ব্যাখ্যার জন্য কর্মীরা তাদের নিজ নিজ দপ্তর বা পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখনকার মতো রাজ্য সরকারি কর্মচারীদের খবর এ পর্যন্তই। ধন্যবাদ।